আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ হিরব্বিল আলামিন আর রহমান রাহিম কুল হু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আপনাদের দোয়া বরকতে আল্লাহ আমাকে অনেক সুস্থ রেখেছেন। আবারও আমি আপনাদের মাঝে নিয়মিত হওয়ার চেষ্টা করতেছি। আজকে আমি আপনাদের সামনে একটি বিদ্যা নিয়ে হাজির হয়েছি, যে বিদ্যা সকল কিছুর বাধা বিপত্তি এবং খালাস হওয়ার জন্য, এবং এই আমলটা দিয়ে জেল মুক্তিও হয় এটা, এবং বিভিন্ন বাধা দূর হয়, রিজিকে বাধা দূর হয়, বিভিন্ন সমস্যার সমাধান একটা বিদ্যা, একটা দোয়া। তো আপনারা দেখুন, আমি আপনাদের দুটা নিয়ম বলে দেব। এই দুটো নিয়ম পালন করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিনের পরে ঈমান ইয়াকিন ও ভরসা রেখে আমল করবেন, অবশ্যই সফলতা পাবেন। আমি যেভাবে বলবো সেভাবে করবেন। তো দেখুন, বই থেকে দেখাচ্ছি সরাসরি, পুরাতন একটি বই থেকে। আসলে এখানে সম্পূর্ণ ক্লিয়ার হচ্ছে না, তো আরবি আছে এবং বাংলাতেও আছে। আমি পড়ে দিচ্ছি। ইয়া মখলেসু ইয়া খালিসু ইয়া এখলাসু ইয়া বেরহমাতিকা খাওয়াজ হজরত খাজা খিজির মেহতার ইলিয়াস। ইয়া এখলাসু, আরো খারাপ দেখা যাচ্ছে, দূর থেকে ভালো দেখা যাচ্ছে। ইয়া এখলাসু ইয়া খালিসু ইয়া মাকলুসু বি রহমাতিকা খাওয়াজ হজরত খিজির মেহতার ইলিয়াস। আমি আবারও পড়ে দিচ্ছি। ইয়া মখলেসু ইয়া খালিসু ইয়া এখলাসু বি রহমাতিকা খাওয়াজ হজরত খিজির মেহতার ইলিয়াস। ইয়া মখলেসু ইয়া খালিসু ইয়া এখলাসু বি রহমাতিকা খাওয়াজ হজরত খাজা খিজির মেহতার ইলিয়াস। তো পুরাতন বই থেকে আমি খুঁজতে এটা পেয়ে গেলাম। তো আপনাদের কথা চিন্তা করে আপনাদের এই আমলটা এবং তদবিরটা দিয়ে দিলাম। তো প্রথমে আপনাদেরকে আমি নিয়ম বলবো। জেলবন্দি, যারা জেলবন্দি আছেন তারা অবশ্যই, যাদের আত্মীয় জেলে আছে, মুক্ত হচ্ছে না, কোনোভাবে যাবেন পাচ্ছে না, তো তারা দরিদ্র মানুষ, ক্ষমতা নেই, তারা আসলেই অনেক সমস্যা পড়ে আছেন, এর কারণে আমি দিলাম। তো এটা উস্তাদ আমাকে হুকুম দিয়েছে দেওয়ার জন্য, তো আমি দিয়ে দিচ্ছি আপনাদের। আর যদি কাজ না করতে পারেন যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের সহযোগিতা যদি আল্লাহ পাক রহমত দান করে অবশ্যই সহযোগিতা করতে পারবো। তো যাই হোক, আমি এটা তো শুনলেন এবং স্ক্রিনশট মেরে নেন, আপনারা একটু ভালো করে দেখুন, দেখে রাখেন। তো নিয়মটা বলে, যারা জেলবন তারা আমল করবেন এশার নামাজ পর বা রাত্রি 12টার পরে আপনারা এই আমলটা করবেন। এটা পড়ার আগে 11 বার দুরূদ পড়বেন এবং এই দোয়াটা পড়বেন। আসলে পড়তে হবে, এই দোয়াটা পড়তে হবে 1.25 লাখ। একদিনে না পারেন আপনার 40 দিনের মধ্যে করেন, অবশ্যই 40 দিন পর দেখবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কোনো একটা ইশারায় আপনারা যাবেন, পেয়ে গেছেন। তো যাই হোক, এটা পড়বেন এবং এটা পড়ার পরে আবার 11 বার দুরূদ পড়বেন। আপনারা 1000 পড়তে পারেন, 500 পড়বেন, 500 পড়তে পারেন, এই আমলটা 1.25 লাখ পর্যন্ত পড়তে হবে, তাহলে এটা নিশ্চয় হবে। বা অনেকেই মিলে ভাগ করে এটা 1.25 লাখ পড়তে পারেন, তাও কাজ হবে ইনশাল্লাহ। এবং দ্বিতীয় নিয়মটা হচ্ছে কি, যাদের বাচ্চা খালাস হয় না তারা এই দোয়াটা পানিতে পড়ে ফু দিয়ে খাওয়াই দেবেন, সঙ্গে সঙ্গে বাচ্চা খালাস হয়ে যাবে। এবং 11 বার পড়বেন এই দোয়াটা, 11 বার দুরূদ, 11 বার এই দোয়াটা পড়বেন, তাহলে 11 বার হচ্ছে এই দোষে পড়ে পানিতে ফু দিয়ে তারপর খাওয়াই দেবেন। এবং যাদের রুজি রোজগারে বাধা,
তারাও এই আমলটা করতে পারেন। দেখবেন রোজিরোগ বন্ধ থাকলে, যন্ত্রণার কারো বন্ধ থাকলে ছুটে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে ছুটে যাবে। তো এই দোয়াটা পড়বেন কীভাবে? সকাল ফজর নামাজের পর এবং এশা নামাজের পর 11 বার দুরূদ শরীফ পড়বেন এবং 100 বার এই দোয়াটা পড়বেন এবং আবার দোয়ার পরে 11 বার দুরূদ শরীফ পড়বেন। এভাবে ফজরের পর এবং এশার পর পড়বেন, 1 সপ্তাহ পড়বেন, ইনশাআল্লাহ আপনাদের কাজ হয়ে যাবে। এবং এটা পড়ার আগে অবশ্যই আমার কাছে অনুমতি নেবেন। চ্যানেল ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আরও সামনে আরও অনেক ভিডিও দেবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।